পড়লাম না, পুষ্পা ভাইয়ের জন্য আমি বাবানকে শেষ করতে পারলাম না। আমি পেলাম না ওই বাবানের নিথর দেহটা আমি দেখতে পেলাম না। কেন এসেছো এত রাতে? তুমি আমার ঘরে কেন এসেছো? अरे मैडम जी वो झाड़ू দিতে এসেছি, ঘর সাফ করতে এসেছি। সাফ করতে এসেছো? এত রাতে তুমি আমার ঘর সাফ করতে এসেছো? দিনের বেলা ভালো না এগুলো করতে? কেন তুমি দিনের বেলা এগুলো পরিষ্কার করে রাখতে পারো না? अरे बाप रे बाप সুইট ম্যাডাম, আপনার তো বহুত গুসা আছে। তাই পুষ্পা ভাইয়ের উপরে আপনি গুসা হয়েছেন? হ্যাঁ, আপনার স্বামীর মুখ থেকে ও খানা ঠেলে ফেলে দিয়েছি, তাই আপনি গুসা হয়েছেন। বেরিয়ে যাও এখান থেকে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। সে আমি বেরিয়ে যাচ্ছি ম্যাডাম জি, परंतु সুইট ম্যাডাম আমি না সব দেখেছি। দেখেছো মানে কি দেখেছো তুমি? हाँ हमने तो देखा, आपने वो खीर में कमर से एक छोटे बॉटल लेकर की सब जन मिसाচ্ছিলেন। की सब मिसाচ্ছিলেন? हाँ, और কেন মিসাচ্ছিলেন? কেন গো সুইট ম্যাডাম? নিজের স্বামীর খাবারে ওসব কেন মেশাচ্ছিলেন? আপনার স্বামী যদি ওটা খেয়ে মারা যেত তখন কি হতো? ऊपर ऊपर दिखाते हो आप बहुत अच्छी हो, अच्छी बहू, और भीतर भीतर अपने स्वामी जान लेते जान। क्यों मैडम जी, बात क्या है? हमार तो पहले दिन से ही मने হয়েছিল যে আপনি আপনার স্বামীকে बिल्कुल पसंद করেন না। हाँ, নিজের পছন্দ মতো নিজের ভালোবাসার মানুষের কাছে চলে যাওয়াটা কোনো অপরাধ নয়। আদমি লোকদের মতো औरतদেরও সমান অধিকার আছে। আপনি নিজের ভালোবাসার মানুষের কাছে চলে যান, কিন্তু এই সমাজ আমাদের মেয়েদের পায়ে রस्सी বেঁধে রেখেছে। ये बंधन तोड़ दो और चले जाओ, নিজের ভালোবাসার মানুষের কাছে চলে যাও। और वो राक्षस कीटाणु बाबूर জন্যে নিজের জিন্দগি এভাবে বরবাদ করো না সুইট ম্যাডাম, প্লিজ। যাব না, আমি ওকে শাস্তি না দিয়ে কোথাও যাব না। সুইট ম্যাডাম জি, ওকে ওকে ऊपर वाला শাস্তি দেবে, ভগবান শাস্তি দেবে। ভগবান ঠিক কোনো ইনসানকে ভেজ কে রেখেছে যে ও কীটাণু বাবুকে শাস্তি দেবে, আর সে ইনসান আপনি নন। তাই নিজের জিন্দগি এভাবে বরবাদ করবেন না। আপনি বাড়ি ছেড়ে চলে যান। আরো खीर वाला बात किसी को मत बोलना। আমিও কাউকে বলিনি, কাউকে না। चलती हूँ। পুষ্পা ভাই সবটা তার মানে ইচ্ছে করে করেছে।
সব দেখেছে, সব 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 কিছু দেখেছে। কিন্তু কেন, কিন্তু কেন 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 আমায়ও বাঁচালো? কেন শেষ করতে দিল না বাবানকে? কেন কেন কেন? উফ, তাহলে এতক্ষণে আমরা সবাই মুক্তি পেয়ে যেতাম। মুক্তি। আমি মুক্তি চাই। আমি ওই আমাদের কাছে মুক্তি চাই, মুক্তি। দীপজয়, হ্যালো হ্যালো, কি ব্যাপার আবার? আপনি আমাকে হঠাৎ এভাবে ডাকলেন কেন? সব কথা ফোনে বলা যায় না, তার জন্য আপনাকে ডেকে পাঠালাম। দীপজয়, আমার ছায়াকে নিয়ে খুব টেনশন হচ্ছে। ও ভালো, আবার আপনি ছায়াকে নিয়ে কেন টেনশন করছেন? আমি তো আপনাকে বললাম যে ছায়াকে আমি বোঝাবো। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, ও নাটক করছে। হ্যাঁ, কি বলছেন? নাটক করছে? তাছাড়া ছায়া তোমার ফোনটাও ধরছে না এখন। ধরবে না তো, কারণ ওর মনে অন্য কোনো প্ল্যান চলছে। প্ল্যান? কি প্ল্যান? বাবানের ওপর আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্ল্যান। মানে? হ্যাঁ দীপজয়, কাল রাতে ছায়া বাবানের ক্ষীরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল যাতে ওকে মেরে ফেলা যায়। কি বলছেন এসব? হ্যাঁ, ছায়া বাবানকে ভালোবাসে না, ও ভালোবাসে নাটক করছে। ও বাবানকে খুন করতে চায়। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি। মাই গড, কি বলছেন কি এসব আপনি? আর ভাগ্যিস আপনি বাবানকে ক্ষীরটা খেতে দেননি। ওটা খেলে কি হতো বলুন তো? বাবান মারা যেত, আর ছায়া বাবানের খুনের দায়ে ছায়া ফেসে যেত। হ্যাঁ, সেই জন্যই তো আমি এই কাজটা করলাম। কিন্তু আলো ছায়া যদি বাবানের স্ত্রী হয়ে থাকতে না চায়, তাহলে ও আমার সাথে এরমটা করছে কেন? আমার ফোনটা কেন ধরছে না? কে জানে ওর মাথায় কি চলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় ছায়া ভাবছে ছায়া বাবানকে খুন করলে এই সমস্ত আইন, আদালত, পুলিশ এই সমস্ত কিছুর মধ্যে ফেঁসে যাবে। আর ও চাইছে না আপনাকে নিজের জীবনের সঙ্গে জড়াতে, তাহলে আপনিও ফেঁসে যাবেন। তাই আপনাকে নিজের জীবনের সঙ্গে জড়াতে চাইছে না। হঠাৎ করে ছায়ার মাথায় এসব ভয়ঙ্কর চিন্তা ভাবনা কেন এলো? হঠাৎ করে ছায়া কেন এই সর্বনাশের খেলায় মেতে উঠলো? ছায়া এরকমই। ছায়া চিরকাল এরকম সেন্সিটিভ। যাকে ও ভালোবাসে তার জন্য ও সব কিছু করতে পারে, সব। আর এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে ওর আলোকে, মানে আমাকে। তাই আমার চলে যাওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারেনি। আর এর জন্য ও বাবানকেই দায়ী করে। ও জানে যে যা হয়েছে সব বাবানের জন্য হয়েছে, তার জন্যই ও বাবানকে শেষ করে দিতে চায়। কিন্তু না, আমি বেঁচে থাকতে ছায়াকে আমি এসব কিছুতেই করতে দেব না। কিছুতেই ওর জীবনটা আমি নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। আচ্ছা দীপজয়, আপনি সবসময় ছায়ার পাশে থাকবেন তো? যখন আমি থাকবো না তখন আপনি ওর দেখাশোনা করবেন তো? এসব আপনি কি বলছেন আলো? ছায়াকে ছেড়ে আমি কোথায় যাব? আমি ছায়াকে ভালোবাসি আলো। আর হ্যাঁ, আপনি এসব কি বলছেন? আপনি চলে যাবেন মানে? কোথায় যাবেন আপনি? যাক, স্থায়ীটা লিখে ফেলেছি, কিন্তু অন্তরটা আমি কিছুতেই লিখতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এইটুকু যখন লিখে ফেলেছি, এটা আগে গিটারে তুলে নিই।
বাবাই? পুষ্পাবাই বাগানে কি করছে? কারোর একটা সাথে কথা বলছে মনে হচ্ছে। লোকটা কে? সেদিন কেউ ফোনে কার একটা সাথে বাংলায় কথা বলছিল, আবার এখানে আর একটা লোক। না না, আমি গিয়ে একবার দেখি। কিন্তু এভাবে কারোর উপর নজরদারি করাটা তো উচিত নয়। কিন্তু পুষ্পাবাইকে তো আমরা বেশি দিন চিনি না। যদি কোনো ভুল কাজ করে আমাদের আমাদের পরিবারের তো ক্ষতি হয়ে যেতে পারে। না না, আমাকে আমাকে গিয়ে একবার দেখতে হবে লোকটাকে। আলো, আলো, আপনি না থাকলে সেনগুপ্ত বাড়ি ভেসে যাবে। আর আকাশের কি হবে? আপনি নেই বললে আলো, আকাশের জীবনটা ছন্নছাড়া হয়ে যাবে। আকাশের কথা তো আপনাকেই ভাবতে হবে। আলো, আকাশ তো আমাকে ভুলে গেছে, তাই আমি চলে যাওয়াতে আকাশ কষ্ট পাচ্ছে না। কিন্তু ছায়া তো সব ভুলে যায়নি না। ওর তো কষ্ট হচ্ছে আমার জন্যে। আর ওকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না দীপজয়। ওকে এই বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে দেওয়া উচিত। ওকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। ওকে দরকার হলে জোর করে অন্য কোথাও সরিয়ে দেবো ওকে। জোর করে নিয়ে যাওয়া কি সম্ভব? আলো, ছায়া কি কোনো বাচ্চা মেয়ে নাকি? আলো, আলো, আমি বলি কি, আপনি একটা প্ল্যান করুন। আপনি একটা প্ল্যান করুন যাতে ছায়াকে ওই বাড়ি থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া যায়। আপনি ঠিক বলেছেন, আমাকে এমন কিছু একটা ভাবতেই হবে আমাকে। কারণ ছায়া বাবানকে খুন করার প্ল্যান করছে ঠিকই, কিন্তু ও বুঝতে পারছে না বাবান কতটা সাংঘাতিক, কতটা ভয়ঙ্কর, কতটা চালাক, কতটা চতুর। ও বুঝতে পারছে না ছায়া বাবানের ক্ষতি করার চেষ্টা করলে উল্টে বাবান ওর সর্বনাশ করে দিতে পারে। এমনিতেই ছায়া এত ভালো ব্যবহার করছে দেখে বাবান সন্দেহ করছে। এসব জানতে পারলে বাবান কিছুতেই ছায়াকে ছাড়বে না, শেষ করে দেবে আমার ছায়াকে। না না, আমি কিছুতেই ছায়ার জীবনটা নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ছায়াকে এই বাড়ি থেকে সরাতে হবে, ওকে অন্য কোথাও রাখতে হবে। কিন্তু আলো, আপনি ছায়াকে রাখবেন কোথায়? কেন? ওকে শ্রীরামপুরে পাঠিয়ে দেব, কিংবা আপনি যদি ছায়াকে নিজের বাড়িতে নিয়ে রাখেন তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, কিন্তু তার আগে ছায়াকে ওই বাড়ি থেকে বের করতে হবে। আর তার আগে আপনি বলুন তো এবার বাবানের প্ল্যানিংগুলো কি? আর আপনি বাবানের মুখোশ খোলার জন্য কিছু ভেবেছেন? কিছুটা ভেবেছি, তবে আরও কিছু ভাবতে হবে। বাবান আর নিজেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। ওর ওপর আমার কড়া নজর থাকবে। ও যা করবে সব কিছুর প্রমাণ রাখবো আমি। ওকে আমি হাতে নাতে ধরবো। যাই হোক, আপনি এখন এখান থেকে যান, কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি, আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ, আসছি। আরে দুঃখী বাবু, আমার বাড়ির বাগানে আমি আসতেই পারি, কিন্তু আপনি এখানে কি করছেন? আমি ও কাম করছিলাম। আরে এই গাছে পানি দিচ্ছিলাম। কত কাম আমার সাব, কি বলবো। তা সাব, আপ কি করছেন এখানে? এই গিটার নিয়ে এসেছেন, তা গান করবেন নাকি? হ্যাঁ সাব, আপনি যদি গান করেন তো আমায় বলতে পারেন, নাচকে দেখাও সাব। শাট আপ। ठीक है, पसंद हुई नहीं डांस तो बांग्ला डांस दिखाई। বাহ, অসাধারণ। মারাঠি হয়ে এত ভালো বাংলা গানের লিরিক্স মুখস্থ। আপনি কে বলুন তো? এই রে, সত্যি তো, এত পরিষ্কার বাংলায় গানটা না গাইলেও হতো। কি হলো? কি ভাবছেন? এখন আবার এটা বলবেন যে একজন বাঙালি বাবুর বাড়িতে কাজ করতেন, সেখানে গিয়ে আপনি বাংলা গানের লিরিক্স শিখে গেছেন, তাই তো? তাই সেই বাঙালি বাবুর সাথেই কথা বলছিলেন নাকি?
কাকা আপনি এখানে কি করছিলেন পুষ্পা ভাই? কার সাথে কথা বলছিলেন? আর যে লোকটার সাথে কথা বলছিলেন সে লোকটাই বাকি। কোন লোক? শুনুন পুষ্পা ভাই, আমি আমার ঘরের জানলা দিয়ে দেখেছি আপনি কারোর সাথে কথা বলছিলেন। সে আপনি যার সাথেই কথা বলুন সেটাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি এরকম বাড়ির পেছনের বাগানের মধ্যে লুকিয়ে কেন কথা বলছিলেন? আকাশকে আমাকে দেখে ফেলেছে তার মানে, তবে চিনতে পারেনি মনে হয়। কি হলো বলুন, কি ধান্দা নিয়ে আমাদের বাড়িতে এসেছেন আপনি? ঠান্ডা এইসব কি বলছেন দুঃখী বাবু? আপনি আমাকে এত খারাপ ভাবছেন কেন? ডিসগাস্টিং। আপনি এইভাবে আমাদের থেকে কিছু লুকিয়ে রাখতে পারবেন না। চলুন ভেতরে আসুন। সাব পারি বলটা দে মা। এই না ভাইয়া, কি হয়েছে বলতো? এরকম রেগে আছিস কেন তুই? এই আকাশ, কি হয়েছে? কি তুই বাইরের দিক থেকে গিটার নিয়ে এলি কেন? কোথায় গিয়েছিলিস? বাড়ির সবাই কোথায়? আমি সবার সাথে কথা বলতে চাই। কি হয়েছে সেটা তো আগে বল। আগে বাড়ির সবাই আসুক, তারপর বলছি। পুষ্পা ভাই, পুষ্পা ভাই, তুমিও ওদিক থেকে এলে যেখানে আকাশ যেখানে ছিল? কোথায় ছিল আকাশ? কি ঘটেছে ওখানে? আকাশে তো রেগে টেগে ঘরে ঢুকলো কেন? তো এই তুমি কিছু বাঁধিয়েছো না? কি হয়েছে? কি হয়েছিল ওখানে? আরে কিছু তো বলো, তুমি তো জানো কিছু। আরে নাহি নাহি চাচি জি, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতেই পারছি না। আমি তো বাগানে গেছিলাম গাছে জল দিতে, তখন দেখলাম এই দুঃখী বাবু সেখানে গিটার হাতে পৌঁছে গেল। আমি ভাবলাম হয়তো গিটার নিয়ে বাগানে গান করবে, তা কিসের কি আমার উপর ইমন রাগ দেখালো, আমি তো ভয় পেয়ে গেলাম। বাপরে বাপ। अच्छा अच्छा दुखी बाबू, आप कौन सा गाना गाना चाहते हो? কি রে ভাইয়া, কি বলছো তুই? তুই সত্যি গান গাইতে চাইছিস এখানে? तो गाना ना गावार की আছে? हमने तो सुना है कि ও গাওয়াইয়াদের যখন তখন গান আসে, আর যখন গান আসে যেখানে সেখানে গান গাইতে শুরু করে দেয়। ও বাথরুম হোক, টয়লেট হোক। একদম মিথ্যে নাটক করবেন না, একদম না। কি হয়েছে? এত চেঁচামেচি কেন বাড়িতে? মা, মা তুমি এসে গেছো? কতদিন বাদে দেখলাম তোমাকে। তোমার ব্যাগ কোথায় মা? ব্যাগ গাড়িতে আছে। যাক বাবা, দিদিভাই বাড়িতে এসে গেছে আশ্রম থেকে। উফ। পুষ্পা ভাই, ও পুষ্পা ভাই, একটু বাইরে যাও, গাড়িতে দিদিভাইয়ের ব্যাগপত্রগুলো আছে, একটু নামিয়ে নিয়ে এসো। যাও। হ্যাঁ। ওকে। মা, ও হলো পুষ্পা বাই, আমাদের নতুন কাজের লোক। ও হ্যাঁ হ্যাঁ, বলছিলি বটে। আসলে ও যেদিন এলো সেদিন আমার এত শরীর খারাপ, আমি ঘুমোচ্ছিলাম। তারপর দিন সকাল না হতেই তো আমি আশ্রমে চলে গেলাম। তো পারে সব কাজকর্ম ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, আই আমি সব কাম করতে পারি। ঠিক আছে ঠিক আছে, আবার পায়ে হাত দিয়ে প্রণাম কেন? কি যে বলেন, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম না করলে হয়? আর আমি তো আপনাকে আই বলেই ডাকবো। আমাদের মারাঠি ভাষায় আই মতলব হলো মা। তুমি আমাকে মা বলে ডাকবে কেন? বারে, মাকে মা বলে ডাকবো না তো কি বলে ডাকবো?
নাটক বন্ধ করুন পুষ্পাবাই। আপনি সবার সামনে সত্যিটা বলুন, বাগানের ওখানে আপনি কার সাথে কথা বলছিলেন? আরে সাবজি, আপনি তো নিজের চোখেই দেখলেন আমি বাগানে কাম করছিলাম। তার সাথে সাথে আপনি একজন মানুষের সাথে কথাও বলছিলেন। সে মানুষটাকে আমাদের সবাইকে বলুন। আমি মানে কথা ঘোরানোর চেষ্টা করবেন না পুষ্পাবাই। আমি নিজের চোখে আমার ঘরের জানলা দিয়ে দেখেছি যে আপনি বাগানের ওখানে একটা লোকের সাথে কথা বলছিলেন, আর আমি যেই গেলাম আপনি অমনি কাজ শুরু করে দিলেন। হলো তো, বলো এবার। এই মহিলাকে আমি প্রথম থেকে সন্দেহ করছিলাম, তোমরা কেউ বিশ্বাস করছি না। কোনো আইডেন্টিটি প্রুফ কিছু যাচাই করলে না। কি মানি বানিয়ে একটা কাগজ দেখিয়ে মিথ্যে কতগুলো কথা বললো কার হারিয়ে যাওয়ার, আর তোমরা সেটা বিশ্বাস করে নেবে। খেলা বোঝো এবার। লুকিয়ে লুকিয়ে বাড়িতে লোক ঢুকিয়ে কি সলা পরামর্শ করছিল কে জানে। পুষ্পাবাই, সত্যি কথা বলো তো যে লোকটা কে ছিল? দেখো, আমরা কিন্তু খুব ভালো করে জানি যে আকাশদা মিথ্যে কথা বলার মানুষ নয়, তাই এবার বলে ফেলো যে লোকটা কে ছিল।